বন্ধুরা রে আমার, এইবার গ্রামে থেকে একজন ফোন লাগাইয়া দিছে। ছোট ভাইটা ফোন দিয়া কয়, বড় ভাই, ও ভাই, আব্বার অবস্থা ভালো না। গত রাত্রেও তোর কথা বইলা বইলা চোখের পানি জড়াইছে। আজকে আব্বা কথা কয় না, আজকে আব্বা একটা ডাকও দিতে পারে না। আরে গ্রামের মুরব্বি যাইয়া মাতবার যায় ফোন লাগাইছে। আবুল রে, তোর বাপটা বুঝি বাঁচবে না, তাড়াতাড়ি বাড়িতে যায়। এই সন্তানটা এবার ঢাকার জমিন থেকে রওনা দিছে। ভালো করে শুনে নাও, ঢাকার জমিন থেকে রওনা দেয়। বাবার জন্য আপেল কিনছে, ফল কিনছে, মালটা কিনছে, আঙ্গুর কিনছে, ফলের রস কিনা এইবার বাড়িতে আইসা বলে, আব্বা জান, ও বাবা, তোমার জন্য আপেল নিয়ে আইছি, তোমার জন্য আঙ্গুর নিয়ে আইছি, তোমার জন্য ফলের রস নিয়ে আইছি, খাও। আব্বা আর খাইতে পারে? এইবার রিজিক যখন বন্ধ হয়ে গেছে রে ভাই, সন্তান কয়, আব্বা তোমার জন্য ফল নিয়ে আইছি, আব্বার খাবার খাই না। এইবার বলে, বাবি রে, কে কোথায় আছো, সাপা তাড়াতাড়ি আয়, আব্বারে এমনি দিলে খাইব না। এইবার একটু চামিজে কইরা বাবার মুখের ভিতর ঢুকাইয়া দে। বাবার মুখের ভিতর যখন ফলের রস ঢুকাইয়া দেয়, এইবার সাইড দিয়া পইরা যায়। বাপটা একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়, কান্দে, চোখের পানি সাইরা দিয়া কি যেন মনে মনে কয়। আরে কি মনে মনে কয় জানো শুনি, খবর তো জানো শুন না। আজকে বাপটা দুইটা চোখের পানি পালায় মনে মনে কয়, জাদু, তোর মতো সিটার বাটপার সন্তান এই ইসলামপুর থানার ভিতর আন্তর্জাতিক সিটার আমি একটা জন্ম দিয়ে গেলাম। এইবার বাপটা অসুস্থ হয়ে গেছে, নেতা অসুস্থ হয়ে গেছে, তাড়াতাড়ি হসপিটালে নিতে হইব। ঢাকা পিজি হসপিটালে নিয়ে যাইব। বলে সাধারণ কোনো গাড়ি হবে না, এসি ফিট করা গাড়ি, যে এই গাড়ির ভিতরে বাইরের আলো বাতাস যায় না, এত সুন্দর একটা গাড়ি নিয়ে আসো। এই গাড়িটা নিয়ে আসলো, চারোদিকে গ্লাস দিয়ে আটকানো, এই গাড়ির ভিতরে এসি চলতেছে, বাইরের কোনো আলো বাতাস ভিতরে প্রবেশ করে না, অথচ গাড়ির ভিতর নিরাপদে যাওয়ার সময় একটু পরে খবর হয়, আব্বা তার আগের মতো লড়ে না, আব্বা তো আর রুহ বুঝি চলে না। এইবার আর একজন বলে, দেখি তাকায় দেখি, হাতটা তুলে দেখে আর পালস আগের মতো চলে না। তার মানে এই গিলাস আটকানো রুমের ভিতরে, বাসের ভিতর, গাড়ির ভিতরে মালাকুল মত ঢুকতে পারে কি পারে না? জোরে কোন না কে? এই মালাকুল মউত আজরাইল কেমনে প্রবেশ করে রে বন্ধু? আজকে কবরবাসীর আজকে আমরা মা বাবার খবর নিলাম না। যার মা নাই, বাপটা নাই, ওই কবরের ভিতর কোন হালতে রয়েছে একটাবার তো চিন্তা করলাম না। আজকের ওয়াজের থেকে শিক্ষা নিতে হইব, ওই মা বাবা দাদা দাদি যেমনে চইলা গেছে রে ভাই, আমাদের একদিন যাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমার রহমাতাল লিল আলামিন নবী ছিল এই দুনিয়ার বুকে রহমত, আমার আপনার জন্য রহমত। এই নবী কি আলোচনা দিছে আজকের আলোচনা থেকে শুনে না যাও। আমার নবী হইল রহমতের নবী। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান। আমার কাছে প্রমাণ আছে গো। আদম নবী কয়, তোর কাছে কি প্রমাণ আছে? আমার আল্লাহ আমারে একটা কিতাব দিছে, যেই কিতাবের ভিতরে এই ঘটনা আছে, আপনি ফল খাইছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী ডাকে দিয়া কয়, মুসা রে, আমার আল্লাহ তোমারে কিতাব দিয়েছে, ওই কিতাবের ভিতর পাইলা আমি ফল খাইছি। এইবার আমি জানতে চাই, ওই কিতাবের লেখক কে, রাইটার কে? কিতাবের রাইটার কে? এইবার মুসা নবী ডাকে দিয়া কয়, বাবা গো, এই কিতাবের রাইটার হলো আমার আল্লাহ, লেখকটা আমার আল্লাহ, এই কিতাবের ভিতর তো ভেজাল নাই। এইবার আদম নবী ডাকে দিয়া কয়, মুসা রে, যেই কিতাবের ভিতর পাইলা ওই কিতাবের লেখক হলো আল্লাহ। এইবার আমি জানতে চাই, ওই কিতাবটা লেখা হয়েছে কোন সালে? ভেজাল আছে না নাই? মুসা নবী কয়, বাবা গো,
এই কিতাবটা আমার আল্লাহ লিখছে মানুষকে আমাকে সৃষ্টিরও 1000 বছর আগে। আদম নবী কয় যদি সৃষ্টির 1000 বছর আগে কিতাব আমার আল্লাহ লেখা রাখে গো, এবার কি তুমি বোঝো না কুন্ডা দিয়া কুন্ডা হইছে, কে খাওয়াইছে আর কি দিয়া ঘটনা করছে? আমার আল্লাহ যদি না খাওয়াইতো তুমি মুসাও প্রকাশে হইতা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবীর পাওয়ার আছে না নাই? একসাথে বলেন আরো জোরে। সব নবীর নাম কিন্তু কোরআনে উল্লেখ নাই, কিছু কিছু নবীদের নাম আমি একবার ধীরে ধীরে আলোচনাগুলো আপনাদেরকে বুঝাইতে চাই। আল্লাহ কবুল করুন সবাই গুলো আমিন। বন্ধুরা রে আমার এই মুসা নবী তো সাধারণ কোন নবী না, কেমন করে আমার আল্লাহর সাথে কথা বলে ভালো করে শুনে নাও। আমার আল্লাহ মুসা নবীরে এত ভালোবাসে গো, মুসা নবীকে আমার আল্লাহ বলে নবী গো তোর পারে আসেন, আমার সাথে কথা আছে। আল্লাহু আকবার। আল্লাহ মধুর কথা কয়, আরে মুসা নবী আমার আল্লাহর সাথে প্রেমের আলাপ করে গো। মুসা নবী যখন তুর পাহাড়ে দিয়ে রওনা দেয়, এমন এক সময় এমন একজন ব্যক্তি কান্দে আরে কয় নবী গো, ও নবী আপনি কোথায় যান? বলে আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাই। বলে যাবেন ঠিক আছে, তবে আমার মনের কথাটা একটু বলতে চাই। আল্লাহু আকবার। মুসা নবী ডাকে দিয়া কয় কি বলতে চাও? তোমার মনের ভিতর কি এমন দুঃখ, কি এমন কল্পনা সল্পনা? এইবার তিনি কান্দে আর কয় নবী গো আমি হইলাম প্রতিবন্ধী, আমার তো কোনো মূল্য নাই, আমি একটু কথা বলতে যাই। এই দুনিয়াতে আমার আল্লাহ যদি আমারে না বানাইতো তাতে কোনো সমস্যা হইতো না। আমার মতো প্রতিবন্ধীর এই দুনিয়াতে দরকার নাই, কারণ আমার মতো প্রতিবন্ধীর এই সমাজে কোনো দাম নাই। আপনারা বলেন সমাজের ভিতর যদি কোনো প্রতিবন্ধী সন্তান থাকে তার কোনো দাম আছে? জোরে কর না কে? কেউ কি দাম দেয়? কেউ দেয় না। এইবার প্রতিবন্ধী কান্দে আর কয় নবী গো, নবী গো আমার হাত নাই, আমার পা নাই, আমি হইলাম প্রতিবন্ধী। আমার আল্লাহ যদি আমার না বানাইতো তাতে কোনো তো অভাব হইতো না, কোনো কিছু হইতো না। আমার আল্লাহ আমার মতো প্রতিবন্ধীরে কেন বানাইছে? আমার মালিকের কাছে একটু শুই না দেখবেন। মুসা নবী কয় আল্লাহ গো রাস্তার মধ্যে এমন একজন প্রতিবন্ধী আমার কাছে কান্দে আর কয় কেন বানাইছো? আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে, ও মুসা ওই প্রতিবন্ধীরে বইলা দিও আমি আল্লাহ ওই প্রতিবন্ধীরে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। কোথায় দিবে? আরো জোরে। এইবার মুসা নবী ডাক দিয়া কয় প্রতিবন্ধী রে তোর নসিবে খারাপ, আমার আল্লাহ তোরে বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য। প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। কি বলছে? আলহামদুলিল্লাহ। প্রতিবন্ধী যখন আলহামদুলিল্লাহ কয়, মুসা নবী ডাকে দিয়া কয় কারণ কি? কয় আমি হইলাম খুশি। নবী গো আর একটু জানতে ইচ্ছা হয়, আমার আল্লাহ জাহান্নামে দিতে চাইছে, আমি বড় খুশি। এইবার শুনবেন আমার আল্লাহ জাহান্নামে কোথায় দিবে? এইবার মুসা নবী কয় আল্লাহ প্রতিবন্ধীরে তুমি জাহান্নামে দিবা। এই প্রতিবন্ধী অনেক খুশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কয়। ও মালিক জানতে চাই এই প্রতিবন্ধীরে জাহান্নামে কোন জায়গায় দিবা? আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে আমি আল্লাহ এই জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করব, এই প্রতিবন্ধীরে দিয়া জানাইয়া দাও। এইবার মুসা নবী কয় প্রতিবন্ধী রে আমার আল্লাহ তোরে বানাইছে জাহান্নামের ছিদ্র বন্ধ করবে। এই প্রতিবন্ধী এইবার বলে আলহামদুলিল্লাহ।
মুসা নবী ডাকে দিয়া কয় তুই এত খুশি হইলি কারণ কি? তোরে আল্লাহ জাহান্নামে দিয়া জ্বালাইব, আর তুই খুশির কারণ কি? বলে নবী গো, এই সমাজের ভিতরে আমার কোনো মূল্য নাই, এই সমাজের মানুষ আমারে কোনো দাম দেয় না, এই সমাজের মানুষ আমারে ভালোবাসে না, কিন্তু আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে, আমার আল্লাহ আমাকে হিসাবের খাতায় তুইলা রাখছে, এই জন্য আমি খুশি। মুসা নবী কই হিসাবের খাতায় তুলছে, তুমি খুশি হইলা, কারণটা কি? বলি এজন্যই খুশি হইলাম, আমার আল্লাহ আমি প্রতিবন্ধীরে মনে রাখছে জাহান্নামে দিতে হইব, এই জন্য আমি খুশি হইয়া গেছি। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল রে, এই প্রতিবন্ধীরে আমি আল্লাহ জাহান্নামে দেব না, আমি আল্লাহ এই মুহূর্তে জাহান্নামের খাতার দিকে ওর নাম কাইটা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মুসা নবীর যে দলবল ছিল রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবীর যে দলবল ছিল 12 কওমের লোকজন ছিল, 6 লক্ষ মানুষের মধ্যে। মুসা নবী যখন বুঝাইতো তারা বুঝতো না। আমাদের সমাজের ভিতরে আলেমরা যখন ওয়াজ করে, এইবার জনগণ তাল মিলায়, জি হুজুর ঠিক আছে, সব ঠিক। ওয়াজ শোনার পরেই দেখবেন ভেজাল আছে না নাই? কথা কন না কে? মা বোনদেরকে ওয়াজের কথা বলা লাগে না, দেখবেন ওরা ওয়াজের জন্য পটু, ওয়াজ শোনার লাগে পাগল হয়ে যায়, কিন্তু এই ওয়াজ জীবনে ওরা বাড়িতে নেয় না। কথা কন না কে? যদি বুঝাইতে যাই দেখবেন ওরা এত ওয়াজ জানে, ওদের পেটের ভিতরে আল্লাহ এত ওয়াজ দিছে, এই ওয়াজ দিয়েই করে, কিন্তু আমলের বেলায় একটাও নাই। আমরা যতই ওয়াজ করি পর্দায় থাকতে হবে, ওরা কি থাকে? জোরে কন না কে? আবার এই সমাজের ভিতর বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? আমার ওয়াজের ভিতর সব কিছু ধীরে ধীরে পাবেন। আজকের আলোচনাটা আল্লাহ কবুল করুক, সবাইকে আমি বন্ধুরা রে আমার। এইবার মুসা নবী তার দলবল রে বুঝায়, তারপরে দলবল বোঝে না। মুসা নবী যেই নীল নদ পার হয়েছিল জানেননি খবর? মুসা নবী পার করে নিয়ে আইছে রে ভাই। এইবার তার উম্মতরা ডাক দিয়া কয়, নবী গো, আপনি যে নবী এর প্রমাণ দেন। বলে কি প্রমাণ চাস? বলে প্রমাণ চাই, আমরা এত কষ্ট করে আইছি, তাড়াতাড়ি পানি দাও। কি দাও? বলে কিসের পানি? বলে আমরা খাবার খাবো, সেই পানি দাও, আর সিরিক মুক্ত ভেজাল মুক্ত পানি চাই। এইবার মুসা নবীকে আল্লাহ দেখো এরা তো বোঝে না, এইবার আমাকে এমন উম্মত দিছাও, এই হাসরের ময়দানে এক একটা নবী এক এক ভাবে উঠবে। কেউ উঠবে 1 জন উম্মত নিয়া, কেউ উঠবে 10 জন, কেউ উঠবে 100 জন, সব চাইতে বেশি উম্মত থাকবে আমার আপনার নবীর। জোরে কোন সুবহানাল্লাহ। এই আলোচনা শুনলে বোঝা যাইব। মুসা নবী কয় একটু ধৈর্য ধরো। বলে না না, ধৈর্য কোনো কারণ নাই, আগে পানি দাও। পানি দেওয়া হয়, বলে ঘর দাও, ঘর দেওয়া হয়। মুসা নবী ডাক দিয়া কয়, চিন্তা কইরো না, রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন না কে? আজকে যদি আমরা পানি পান করতে যাই, টিউবওয়েলের প্রয়োজন, মোটরের প্রয়োজন। আর মুসা নবীরে আমার আল্লাহ একটা টিউবওয়েল দিল, কেমনে ভালো করে শুই না নাও। মুসা নবীর একটা 9টা মুজিজার কথা আল্লাহ কোরআনে বলছে। মুসা নবীর কয়টা মুজিজা? 9টা মুজিজার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করছে, তার ভিতরে ভালো করে শুই না নাও। মুসা নবীর টুপলার ভিতরে, তলের ভিতরে একটা পাথর ছিল রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আল্লাহ ডাকে দিয়া কয়, মুসা এই পাথরটা বের কইরা তোমার হাতের যেই লাঠি আছে, ইজরি বিয়াসাকাল হাজার, ওই লাঠি দিয়ে পাথরের উপরে 3টা বাড়ি মাইরা দিবা। যদি ওই পাথরের উপরে বাড়ি দিতে পারো গো, একটা নয়, 2টা নয়, ওইখান থেকে আমি আল্লাহ 12টা টিউবওয়েলের মুখ বের করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 12টা টিউবওয়েলের মুখ বের হয়ে যায় রে। মুসা নবী এইবার কয় আলহামদুলিল্লাহ। এইবার তোমরা দেখছো নি আমার আল্লাহ একটা পাথরের মধ্য থেকে এত পরিমাণ পানি দেয় রে, এই 6 লক্ষ মানুষ আরামে খাইব। এইবার গোসল করব, মনের মতো করে ওযু করব, তারপরেও পানি ফুরাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন না কে? তাহলে কি রিজিকের অভাব হবে? রিজিকের মালিক কে?
আগেকার সময় মানুষ কম ছিল, রিজিকের অভাব ছিল, কথা কোন ঠিক কিনা? এই যে মুরব্বীদেরকে, এখন তো পোলাপান তো বুঝবো না, মুরব্বীদেরকে জিজ্ঞান আগেকার সময় যেই বাড়ির ভিতর পান্তাবাদ থাকতো এটা ছিল জমিদার বাড়ি, কথা কোন না কে? কি বাড়ি? জমিদার বাড়ি ছিল, পান্তাবাদ। আর এখনকার ফকিন্নি ভিক্ষা করলেও পান্তা খায় না, কথা কোন না কে? ভিক্ষা করে আইছে, ক্ষুধায় বাঁচতেছি না, ভাত রান্না বান্না নাই, যদি পাওয়া যায় দেখেন এখনো রান্না বান্না করিনি, তবে কিছু পান্তা ভাত আছে, গ্যাস হয়, কথা হয় না। ফকির তো খাই না, তাহলে বাড়ির মহিলারা কয় তাহলে পান্তাগুলো নষ্ট করে কি করবো, গরুক দেই, যা গরুক দেয়, গরু গরু আর খাইবার না। কারণ আগেকার গরু ডাইন বাম চিনছ, পড়াশোনা জানছে, এখনকার গরু তাও জানে না, কথা কয় না গে? আগেকার গরু ডান বাম বুঝছে, কি মুরব্বী হাল বাইছে, এখনকার হাল বাই। এখনকার গরুকে খালি গোয়ালে বসে খালি ফিট খাওয়ায়, এইবার খালি তেল ধরে পোলাবান খায়, মানুষ খায়, খাইতে খাইতে কয় গ্যাস। আছে না নাই? তার ভিতরে আছে ব্রয়লার মুরগি, দেখবেন ও যত উৎপাদন হয় ঠাস ঠাস করে মরে, আবার ও মানুষে খায়, মানুষ আর ঠাস ঠাস করে মরা যাচ্ছে, আছে না নাই? কি মুরব্বী রাগ করতেছেন? এগুলো ঘরের আছে, এগুলো তো বলার দরকার আছে না নাই? হ্যাঁ, এগুলো বলার দরকার। বন্ধুরা রে আমার, এইবার আপনারা বলেন মানুষ পারলে রিজিক দেয় কে? একসাথে বলেন রিজিকের মালিক কে? এইবার মসজিদের ইমাম সাহেব বেতন পায় 10,000, আর একজন 1.5 লক্ষ টাকা ইনকাম করেও তার মতো ভাব নিয়ে চলতে পারে না, কথা কোন ঠিক কিনা? এই 10,000-এর ভিতর রিজিক দিছে কে? জোরে কোন। একজন সুদে টাকা লাগাইছে 50,000, এইবার সুদে লাগাইলে টাকা বাড়ে না কমে? আরে চোখে দেখা যায় টাকা বাড়ে রে ভাই, কিন্তু এর ভিতরে কোনো বরকত নাই, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও। এইবার মুসা নবীর আগে দিয়া কই কান্দো না, আমার আল্লাহ রিজিকের মালিক, সব কিছু দিব। এইবার তার উম্মতেরা ডাক দিয়া কই নবী গো, অত শত বুঝতে চাই না, যতগুলো নবী আইছে সবাইকে আল্লাহ কিতাব দিছে, তুমি আমাদের কেমন নবী বুঝি না, তোমার তো কোনো কিতাব নাই, যেই নবীর কিতাব নাই এই নবী আমরা মানি না, আমরা অতএব আপনার কাছ থেকে সইলা বিদায় নিয়া আমরা আবার ফিরাউনের বাড়ি যাব। মুসা নবীকে একটু ধৈর্য ধর, এখনই ফিরাউনের বাড়ি যাবি, চুপ। মুসা নবীকে আল্লাহ দেখো কি দিছাও, এত বুঝান বুঝাই একটু বোঝে না। এখন লোক এরকম লোক আছে না নাই, কথা কন না কে? আমরা হাজার বুঝাই, নামাজ কয়ক তো ও সব সময় ঘুরে ঘুরে খালি জুমার নামাজ, শুকুর আলী আছে না নাই, কথা কন না কে? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করছে, ও সব ছাইরে দিয়া ও খালি জুমার নামাজ তালাশ করে, এরকম মুসল্লি আছে না নাই? আবার এই পরে পরে জানেন ইমাম সাহেব ফরজ নামাজে পড়ায়, তার গড়ির কাটা ধরিয়া 2 মিনিট পেয়ে 1 মিনিট আগে যায় দৌড় বেড়ে যা জামাত ধরে, আর ইমাম সাহেব ডাইনে সালাম বেড়ে মানে বামে ফিরেই নাই, ওইটা দৌড় দিছে, আছে না নাই? কথা কও না কে? এগুলো তো ভালো লাগবে না। কি মরবে বাবা, কষ্ট দিছে? আরেকটু চলবো নি? ওরে আল্লাহ, টাইম তো অনেক হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আল্লাহ আকবার কোন। আল্লাহ কবুল করুক সবাই, কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। এইবার মুসা নবী কয় আর তোমরা ধৈর্য ধরো, আর কান্দো না, চোখের পানি পালাইও না। সব উম্মতেরা ডাক দিয়া কয় নবী গো, সবাই তো আর পেছাল পারে না। 12 কওম, কয়টা কওম ছিল? 12 কওমের একজন নয়, 2 জন নয়, কিতাবের ভিতরে আছে 70 জন নেতা ছিল। কয়জন? 70 জন নেতা দাঁড়ায় বলতেছে যে নবী তুমি যদি কিতাব দাও, আল্লাহ যদি তোমাকে কিতাব দেয় তাহলে বিশ্বাস করবো তুমি নবী, আর নইলে তোমাকে বিশ্বাস করি না, আমরা তোমার পিছনে থাকবো না। আর আমরা 70 জন নেতা যদি না থাকি, একটা মানুষও থাকবে না, সব ঠিক নিয়ে চলে যাবো। এরকম কওম আছে না নাই? কথা কন না কে?
এই পাড়ার মানুষ আর ওই পাড়ার মানুষ একটু দ্বন্দ্ব লাগলে কয় কি কয় মসজিদে যাবো না, মসজিদে আর একটা তুলু। আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন মায়ের পেটের ভাই, আপন ভাই বিপদে পড়ে ও ছায়াও দেখে না, এরকম ভাই আছে না নাই? অথচ কোনকার ইতা নেতা খেতা তার জন্য রাস্তায় নামে জীবন দেয়, এরকম পাগল আছে না নাই? কথা কয় না কেরে? ভাই আপন না নেতা আপন? কথা কন না খেয়া? আপনি মারা যান, আপনি আপনার ভাইয়ের সাথে দুশ্মনী করছেন, তারপরে আপনার ভাই আপনার কবরে মাটি দিব। কথা কন না খেয়া? আর আপনার নেতারে ফোন দিলে কইব ঢাকা মিটিং এ আছি। আমার মনে হয় আপনারা রাগ করতেছেন। ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কো দুইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। আইবার কো দুইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক বন্ধুরা রে আমার। মুসা নবী কয় আল্লাহ কিতাব দাও, নইলে কিন্তু এরা বোঝে না, আবার এরা কিন্তু ফিরাউনের বাড়ি চইলা যাইতে চায়, তাড়াতাড়ি কিতাব দাও। আল্লাহ ডাক দিয়ে কয় মুসা আমি আল্লাহ কিতাব দেব, এমনি এমনি দেব না, এই কিতাবের জন্য কষ্ট করতে হইব, যদি কষ্ট করা যায় তাহলে মূল্য বেশি পাওয়া যায়। ও মুসা এই কিতাব যদি নিতে হয় রে মুসা, একটা না 30 দিন রোজা রাখতে হবে। আল্লাহু আকবার। কয়দিন? কয়দিন? এই 30 দিন মুসা নবী রোজা রাখবে, মাঝে কোনো ইফতার নাই, মাঝে কোনো সেহরি নাই। ভালো করে শুনে নাও, আমার আল্লাহ আমাদেরকেও রোজা দিছে রে ভাই, প্রতিদিন আমরা আত্মা বইরা খাই। কথা কোন ঠিক না? আল্লাহ আমাদেরকে প্রতিদিন আত্মা বইরা খাইতে বলছে, আমরা খাই। তারপরেও অনেক বেঈমান আছে, এত সুন্দর দিন পাওয়ার পরেও রোজা রাখে না, আছে না নাই? কয় গ্যাস সমস্যা আছে না নাই? রোজার মাস আসলে ওর সমস্যা বাড়ে, আছে না নাই? বন্ধুরা রে আমার, রাগ করো না, রাগ করো না। সমস্যা যদি থাকে তার জন্য আল্লাহ ছাড় দিছে, ওই বিষয় আমি এখন আলোচনা করার মতো সময় নাই। মুসা নবী যখন 30 দিন রোজা রাইখা কিতাব আনার জন্য রওনা দিছে রে ভাই, জনগণ ডাক দিয়া কয় নবী গো কোনে যাও? কয় কে? কিতাব আনবে যাইতেছি। কয় যাইবে তো, কিতাব কি আনবে নে? কহ কাবার জানি ঘুরাইও না। কয়দিন গেছে? 30 দিন। কয়দিন? মুসা নবী যখন কিতাব আনতে যায়, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। রাস্তা দিয়া মুসা নবী হাইটা যায়, গাছের একটা ডাল ভাঙ্গা মুসা নবী আত্মা বইরা মিসাক করতেছে। এইবার যখন মিসাক শুরু কইরা দেয়, মুসা নবী একবার ডাইনে চায়, একবার বামে চায়, একবার আসমানে চায়, না জানি কোন দিক দিয়ে জানি কিতাব আসে, এই চিন্তা করে আর মিসাক করে। আল্লাহ ডাক দিয়া কয়
মুসা, ডাক দিল কা মুসা নবী চিন্তা করতে ডাকের সুর জানি কেমন রে, ডাক দিল কা আল্লাহ কয় মুসা আমি ডাক দিছি। বলে আল্লাহ কিতাব কো, কয় তুমি কি করলা, কয় মিসাক করলাম। তোমাকে মিসাক করার কথা হুকুম দিছে কে? মুসা নবী কয় আল্লাহ একটানা 30 দিন রোজা রাখছি, এজন্যই মিসাক করতেছি। আজকে তুমি কিতাব দিবা, আমি মিসাক করে মুখটা পরিষ্কার কইরা নিলাম, এই জন্যই করলাম। তোমার কিতাব আমি পড়ব, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসা রে তোমারে তো আমি অনুমতি দেই নাই মিসাক করার, তোমার মুখের ভিতরে 30 দিন রোজা রাখার কারণে যেই দুর্গন্ধ হয়েছে এটা দুর্গন্ধ নয়, আমি আল্লাহর কাছে এটা মজার গন্ধ। ও মুসা জানোনি এই মুখ দিয়া যখন কিতাব পড়বা আমি আল্লাহর কাছে মজা লাগবে, তুমি আগে মিসাক করে পালাইছো, এই জন্য কাফারা আদায় করতে হবে। যাও আরো তোমার 10 দিন রোজা বেশি রাখতে হইব, মোট 40 দিন। কয় দিন? আরো জোরে 40 দিনের বিষয়ে যদি আমি কথা বলতে চাই অনেক কথা আছে, কিন্তু বলবো না। আজকে তাবলিগ জামাত যেতে যাই তারাও 40 দিন, ইউনুস নবী মাছের পেটে সেখানেও 40 দিন, লম্বা ঘটনা আছে, আমি এখন বলবো না। এইবার মুসা নবী যখন কিতাব পাই না রে ভাই, যখন মুসা নবী তার কওমের মাঝে চইলা যায়, কওমের নেতারা ডাকে দিয়া কই নবী গো কিতাব কো, কই কিতাব তো আনি নেই। আল্লাহ দেয় নাই। আল্লাহ এইবার নেতারা হাসে আর কয় আমি জানি তুমি যে কেমন নবী এটা আমরা জানি, তুমি যদি নবী হইতা তাহলে আল্লাহ ঠিকই দিত। মুসা নবীর কষ্ট বাড়ে না কমে? জোরে কোন। মুসা নবী কান্দে আর কয় আমার আল্লাহ আরো 10 দিন পরে দিব রে, একটু ধৈর্য ধরো। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? আরো জোরে। এইবার 40 দিন যখন পুরা হয়ে যায়, মুসা নবী চইলা যায় রে ভাই, আমার আল্লাহ কিতাব দেয়। আমাদের কিতাবের ভিতর, আমাদের কোরআনের ভিতর পারা কয়টা? জোরে কোন না কে? 30 পারা কোরআনের ভিতরে 114টা সূরা আমার আল্লাহ দিছে রে ভাই। কিন্তু মুসা নবীরে যেই কিতাব দেওয়া হয়েছে এই কিতাবের ভিতর পারা ছিল 1000, সূরাও ছিল 1000। আল্লাহু আকবার। 1000 পারা, 1000 সূরা ছিল রে ভাই, বিশাল বড় একটা কিতাব। এই কিতাবটা মুসা নবী যখন মাথায় করে রওনা দিছে রে বন্ধু, এইবার সব কওমের লোকেরা খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। 70 জন নেতা ডাক দিয়া কয় নবী গো, ও নবী আজকে বুঝা পালাইছি তুমি কিতাব নিয়ে আইছো, আমরা খুশি। তবে এই কিতাবটা আগে আমাদেরকে পড়া শোনাও, কি লেখছে আমার আল্লাহ জানার দরকার আছে না নাই? জোরে কোন। আমাদেরকে আল্লাহ একটা কিতাব দিছে, প্রথমে যদি আমি পড়ি এই কিতাবের ভিতর আমার আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম এই কিতাবের ভিতর কোনো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার মুসা নবীর কিতাব দেওয়া হয়েছে, 12 কওমের মানুষ ডাক দিয়া কয় নবী গো, আল্লাহ তোমারে কেমন কিতাব দিছে আমরা একটু শুনতে চাই, একটু শোনাও। এইবার মুসা নবী শুরু করে দিব। আল্লাহু আকবার কোন। মুসা নবী কিতাব পড়া শুরু করে দিছে, বলতেছে তোমরা কি শুনবা? সব জনগণ বলতেছে হুজুর পড়েন, আল্লাহ কি বলছে। তো মুসা নবী বলবো নাকি? পড়বো, সবাই শুনবেন তো? এইবার মুসা নবী বলতেছে কোন জায়গা থেকে পড়বো? প্রথম পৃষ্ঠা পড়ো। কোন পৃষ্ঠা? প্রথম পৃষ্ঠা। আল্লাহ কি কইছে দেখো। এবার মুসা নবী পড়তেছে, আল্লাহ বলছে যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে, আর একটা হলো যদি কোনো ব্যক্তি
এই দুনিয়াতে যদি কোনো ব্যক্তি নাপাক অবস্থায় থাকে, নাপাক হই না আমরা? হ্যাঁ, দেখেন এই যে আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা, আগে শরীয়তটা বড় কঠিন ছিল। মুসা নবী বলতেছে, আল্লাহ বলছে যদি কোনো ব্যক্তি কাপড়ে নাপাকি লাগে, কোথায়? কাপড়ে যদি নাপাকি লাগে ধুইলে কাজ হবে না, ওই জায়গার থেকে কাপড় কাইটে ফালা দেওয়া লাগবে। আচ্ছা, মাসলা কি সহজ হলো না কঠিন হইলো? কথা কন না কে? সব জনগণ রাগিয়ে গেছে, এই কি কয় রে, এমনি কাপড়ের অভাব, তখন কাপড়ের অভাব ছিল না। কথা কন না কে? আর জনগণ সব নেতারা দাঁড়ায় করতেছে, থৌ থৌ, আল্লাহ হইতে কবে গেছে, এটা তুমি আমাদের উপর রাগ করে লিখে নিয়ে আইছে। আল্লাহ এ কথা জীবনেও কয় নাই, কারণ আমাদের কাপড়ের অভাব। একটা পাঞ্জাবি, একটা কাপড় যদি আমরা 3টা কাটা দিই তাহলে নেংটি হয়ে যাবে। হ্যাঁ, এটা আল্লাহ কবির গেছে, তুমি আমাদের উপর রাগ করে লিখছো নাকি তাই কও। মুসা নবী কি লিখছে? জোরে কর না কে? দেখেন তার উম্মতটা কেমন ছিল। মুসা নবী কয়, দেখ বিশ্বাস কর আমি লিখি নাই। লেখক কে? জোরে কোন? বন্ধুরা রে আমার, এইবার 70 জন নেতা ডাক দিয়া কয়, নবী গো ওই ফিস্টার করতে হবে না, ওটা রাইখা দাও, তারপরে ফিস্টা যাচ্ছে। তার পরের পৃষ্ঠা আল্লাহ কি বলছে ওটা কও। এইবার মুসা নবী ডাক দিয়া কয়, আমার আল্লাহ তার পরের পৃষ্ঠায় যা লেখছে শোনো। আল্লাহ লেখছে, যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে গো, এই কবিরা গুনাহ করলে তার তওবা করলে কাম হইব না, তার তওবা করলে আমার আল্লাহ মাফ করবে না, ওই ব্যক্তিরে কাল্লা কাইটে ফেলান লাগবে। কথা কি বুঝছেন? কবিরা গুনাহ করলে আর কাল্লা কাটা লাগবে। এবার সব জনগণ রেগে গেছে, থৌ থৌ, হইছে হইছে, এটা আল্লাহ জীবনেও লেখ করে পারবে, তুমি এটা আমাদের উপর রাগ করে লিখে নিয়েছে। আচ্ছা আপনারা বলেন লেখছে কে? আরো জোরে। মুসা নবীকে আল্লাহ, দেখো তোমার কিতাব দেওয়া, তোমার কথা বলতেছি তা ওরা বিশ্বাস করে না, আমার এমন উম্মত তুমি দিছাও। আল্লাহ কয়, মুসা ধৈর্য ধর। কি ধর? জোরে কর, কি ধর? বন্ধুরা রে আমার, হিদায়েতের মালিককে প্রত্যেকটা হুজুর কিন্তু জুমার নামাজে হাদিসটা বলে, মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমি আল্লাহ যারে হিদায়াত দেই সেই হিদায়াত পাই, কথা কোন ঠিক কি না? আর যারে হিদায়াত দেই না সে তো পায় না। মুসা নবীকে আল্লাহ ডাক দিয়া কয়, হিদায়াতের মালিক আমি আল্লাহ, তুমি শুধু ইনভাইট করবা, হিদায়াতের চাবিকাঠি আমি আল্লাহর হাতে, কথা কোন ঠিক কি না? এইবার মুসা নবীর উম্মতেরা ডাক দিয়া কয়, নবী গো ও নবী, এই মুহূর্তে আপনার কিতাব আমরা শুনতে চাই না। বলে তাইলে তোমরা কি চাও? বলে এটা লেখক কে? বলে লেখক আমার আল্লাহ। বলে বলছে কে? বলে আল্লাহ বলছে। এইবার সব উম্মতেরা ডাকে দিয়া কয়, নবী গো আল্লাহ যেহেতু বলছে, তাইলে আমার আল্লাহ যদি ওয়াজ কইরা আমাদেরকে শোনায় তাইলে আমরা বিশ্বাস করব, নইলে কাজ হবে না।